হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলা ড্রামা হাব চ্যানেলে। আজকের নাটক রিভিউ হলো দুনিয়ার টাকার গোলামের 18 নম্বর পর্বের ধামাক্কা রিভিউ ও বিশ্লেষণ। আজকের পর্বে এমন কিছু মুহূর্ত ছিল যা দেখে সত্যি কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হবে। একদিকে রক্তহীন করা অ্যাকশন, অন্যদিকে অন্তদাহের চরম এক মানবিক গল্প। সব মিলিয়ে আজকের পর্বটি এক কথায় অসাধারণ। চলুন আর দেরি না করে পুরো পর্বের বিস্তারিত আলোচনা শুরু করা যাক। পর্বের বিস্তারিত ঘটনা ও দৃশ্য বিশ্লেষণে হাসপাতালের প্রেমামণি খোঁজ ও শাহজাদের বজ্রগর্ভ রূপ। পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালের করিডোরে হঠাৎ চরম হাহাকার আর আতঙ্ক। শেহজাদ চৌধুরীর ছোট মেয়ে প্রেমামণি হাসপাতাল থেকেই নিখোঁজ। যে কোনো সাধারণ বাবা এমন বিপদে ভেঙে পড়তেন বা কান্নাকাটি করতেন, কিন্তু শেহজাদ চৌধুরী সম্পূর্ণ ভিন্ন ধাতু গড়া এক মানুষ। সেকেন্ডের মধ্যে ফোন হাতে নিয়ে কোনো আতঙ্ক ছাড়াই তার শীতল ও ধাবমান নির্দেশ, পুরো শহর তোলপাড় করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার মেয়েকেই চাই। এরপর শেহজাদ নিজেই মাঠে নামে এবং একাই কিডন্যাপারদের আস্তানা থেকে মেয়েকে ছাড়িয়ে আনে। কিডন্যাপারের সামনে দাঁড়িয়ে তার সেই বিখ্যাত সংলাপ তুলে নেওয়ার আগেই জানা উচিত ছিল এই মেয়ের বাপকে, তুই মহিলা বলে ছেড়ে দিলাম, নইলে গুলিটা বুকেই হইতো। রহস্য লকার নম্বর 92 এবং নৈপথ্যের শত্রু। শেহজাদ বেঁচে আছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি অজানা ফোন কল সে হাসপাতালে। অপারেশন সফল হওয়ার খবর পাওয়ার পরেই ফোনদাতা উঠে পড়ে লাগে লকার নাম্বার 92 হাসিল করার জন্য। এই লকার নম্বর 92 এর মধ্যে ঠিক কী লুকিয়ে আছে? কোনো গোপন নথি নাকি শেহজাদের সাম্রাজ্যের আসল চাবিকাঠি? এই রহস্যটি নাটকের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আভাস দিচ্ছে। বোর্ড রুমে পিস্তলের খেলা ও রাজকীয় নিয়ন্ত্রণ। গোল্ড বিজনেসের মিটিং রুমে ইম্পোর্ট এক্সপোর্ট পার্টনার যখন ভাবছিল শেহজাদ আর নেই বা দুর্বল হয়ে গেছে, ঠিক তখনই মুখে হাসি নিয়ে প্রবেশ করে শেহজাদ। সে পরিষ্কার জানিয়ে দেয় ব্যবসা এত পার্টনারের প্রয়োজন নেই, মালিক থাকবে একজন। এরপরই ঘটে এক চরম নাটকীয় ঘটনা। শেহজাদ টেবিলের উপর একটি লোডেড পিস্তল রেখে দেয়, শর্ত একটাই যে এই পিস্তল তুলবে সে বাকিদের শেষ করবে এবং সেই হবে মূল পার্টনার। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। হঠাৎ একজন সাহসের সাথে উঠে দাঁড়িয়ে শেহজাদের দিকে পিস্তল তাক করে বলে, মরতে হলে শেহজাদই মরবে। শেহজাদ বিন্দুমাত্র না ঘাবড়ে শান্তভাবে বলে, শুট মি। হাত কাঁপছে কেন? আসলে শেহজাদ তার সততা ও সাহসিকতার পরীক্ষা নিচ্ছিল। যে তার চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে তাকেই পার্টনার বানিয়ে বাকি সব ভেরু ব্যবসা এই থেকে বের করে দেয়। ফাতেমা ও শেহজাদের অলিখিত দূরত্ব ও কঠিন ধর্মীয় দ্বন্দ্ব, হাসপাতাল ও ব্যবসার ঝড় ঝামেলা। শেহজাদ যখন ঘরে ফিরে আসে তখন শুরু হয় পর্বের সবচেয়ে আবেগঘন ও স্বতঃস্পর্শতার অংশ। ফাতেমা তার থেকে ক্রমাগত দূরত্ব বজায় রাখছে। শেহজাদ ভাবছে অসুস্থতা বা শারীরিক ব্যর্থতার কারণেই ফাতেমা দূরে আছে, কিন্তু আসল সত্যটা বড় বিষাক্ত। শেহজাদ যখন স্মৃতি হারিয়ে নিখোঁজ ছিল তখন শরিয়াত বিধান মেনে রিশাদের সাথে ফাতেমার বিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা গভীর থেকে শেহজাদকে ভালোবাসলেও ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সে এখন নিজেকে শেহজাদের বৈধ স্ত্রী হিসেবে মানতে পারছে না। ফাতেমা আকুতি, এইভাবে সংসার করলে আমার মনে হবে আমি পরপুরুষের সঙ্গে আছি। শাশুড়ি এবং ফাতেমার এই দ্বিমুখী ঘাতক দর্শককে মানসিকভাবে নাড়া দেয়। শেহজাদকে সত্যটা বললে সে হয়তো মানসিকভাবে একবারেই ভেঙে পড়বে, আবার সত্য না লুকিয়ে সংসার করাও ফাতেমার পক্ষে সম্ভব হয়ে পড়ছে না। দুবাইয়ের ইবনে খলিল পরিণতি ও চালকের রহস্য। শেহজাদ এতদিন চিকিৎসাধীন থাকায় দুবাইয়ের ব্যবসায়ী দখল বসিয়েছিল ইবনে খলিল নামের এক লোক। খবর পাওয়া মাত্রই শেহজাদ হুকুম দেন ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখতে। অন্যদিকে মোহাম্মদপুরে হামলার রাতের ড্রাইভার ধরা পড়েছে। সে জানায় দাউদ খান তাকে পাঠায়নি, আসল হামলাকারী অন্য কেউ। সে মুখ দেখলে চিনতে পারবে। শেহজাদ ড্রাইভারকে সাবির সাহেবের হেফাজতে রাখতে বলে, কিন্তু
প্রশ্ন থেকে যায়, সাবির সাহেব কি আসলেই বিশ্বস্ততা নাকি সে মুখোশের আড়ালে থাকা শয়তান? আগামী পর্বে সম্ভাব্য প্রেডিকশন, বিয়ের সত্য উন্মোচন, শেহজাদের মা কি শেষ পর্যন্ত কলিজায় পাথর বেঁধে রিশাদ ও ফাতেমার বিয়ের সত্যটি ছেলেকে জানাতে পারবে? এই খবর শুনলে শেহজাদ কি প্রক্রিয়া দেখাবে? হামলাকারীর পরিচয় প্রকাশে সাবির সাহেবের কাছে ড্রাইভার কি ছবি দেখে আসল অপরাধীকে শনাক্ত করবে পারবে? লকার নম্বর 92 এর সংঘাত এবং লকার নম্বর 92 নিয়ে শেহজাদ ও তার শত্রুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। ভিডিওর শেষ অংশে বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? শেহজাদ খান কি ফাতেমার কঠিন সত্যটা মেনে নিতে পারবে? আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী সব নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।